একটা আগের মিলন আর এখন ভেন্ডির ছেলে, এই দুটোর মধ্যে পার্থক্য কিছু খুঁজে পাও? পার্থক্য এটাই যে আমরা অনেক দিন ধরে কাজ করছি আর আমাদের ইচ্ছা ছিল যে আমাদেরও মানুষ একটু চিনুক, একটু হাই হ্যালো করুক। তো আমার আসল নাম মিলন বিশ্বাস, কিন্তু আমি এখন রাস্তায় বেরালে এই ভেন্ডির ছেলে। তো পরিবর্তন কেমন লাগছে? আচ্ছা, এই যে ভেন্ডির ছেলে আইডিয়াটা, এইটা কিভাবে এলো? নমস্কার, আপনাকে আরও একবার স্বাগত জানাই হার্ডকাস্টের আরও এক স্পেশাল এপিসোডে। আজকে আমাদের মধ্যে এমন এক মানুষ উপস্থিত রয়েছে যার সাথে এই পডকাস্ট শ্যুট প্রচণ্ড আনন্দময় হতে চলেছে। তার কারণ যিনি রয়েছে সে আমার আপনার প্রত্যেক দিনের ফোনের সঙ্গী। হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝে যখন আমরা একটু আনন্দের প্রয়োজন হয় তখনই তার ভিডিওটা আমাদের সামনে চলে আসে। সেটা কেউ নয়, আমাদের মধ্যে রয়েছে মিলন। মিলন, কেমন লাগছে আজকে আমাদের হার্ডকাস্টের স্টুডিওতে এসে? ভালো তো লাগছে, এমনি ফার্স্ট টাইম তো একটা এক্সাইটমেন্ট আছে। তো মিলনের সম্বন্ধে জানবো এবং কিভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এসেছিলে সেটাও শুনবো। কিন্তু তার আগে জানতে চাইবো যে এই যে সাকসেস, বা আমি বলবো যে এখন যে পরিমাণ জিনিসগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু যখন ভাইরাল ছিল না সেই সময়টায় যখন তুমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা সবসময় করে গেছো, কি মোটিভেশন ছিল সেই সময়? তো প্রথমত আমার তো কোনোদিন এই লাইনে আসার প্ল্যান ছিল না। তো আমি ছোটোবেলা থেকে বাকি ছেলেগুলো যেরকম বিভিন্ন স্বপ্ন দেখে ওরকম পুলিশ, ডাক্তার, ও ভাবতাম হব। মাঝে মাঝে ক্রিকেটার হব, ফুটবলার হব। কিন্তু 2020-তে যখন লকডাউন পড়ে তখন বাড়িতে স্কুলে যাওয়া হতো না সেরকমভাবে। তো বাড়িতে থেকে থেকে ফোনটা কেনা হলো। ফোন কেনার পর ওই রিলস দেখতে দেখতে তখন একটা বাড়িতে বসে থাকতাম। তো বন্ধুরা সবাই ফ্রি ছিলাম, তো তখন থেকে ভিডিও বানাতে বানাতে এখন ভাইরাল হয়েছে। কিন্তু আমরা সেই ভিডিও বানাচ্ছি 2020 থেকে। এতদিন লোকের চোখে ঠিকঠাক পড়েনি। ভাইরাল আগেও হয়েছে কিন্তু অল্প অল্প হয়েছে। এখন যেমন কথায় কথায় একটাই কথা, ভেন্ডি। সো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মিলন ওরফে ভেন্ডির ছেলে। সো এই যে ধরো তুমি বলছিলে তোমার একটা ইচ্ছে ছিল যে ডাক্তার, উকিল, যে আরো সবার যেরকম ইচ্ছে থাকে, তোমার কি ইচ্ছে ছিল, কি হতে চেয়েছিলে? তো ছোটবেলায় তো প্রথম বুঝতাম না, যখন কেউ একটা বন্ধু বলছে যে আমার ডাক্তার ভাল লাগে, আমি বলছি তুই ডাক্তার হবি তো আমিও ডাক্তার হবো, এরকম প্ল্যান ছিল। তো আগে যখন টিভি দেখতাম, টিভিতে ডাক্তার দেখতাম, মানে মুভিতে যেগুলো হতো পুলিশ দেখতাম, ভালো লাগতো। তো সেইখান থেকে কি তোমার ওই ডাক্তারের এপিসোডটার কথা মাথায় এসেছিল? না, ডাক্তারের এপিসোডের কথা মাথায় আসেনি। আসলে শ্যুট যখন থেকে শুরু করেছি তখন থেকে বিভিন্ন রকম ক্যারেক্টার ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো শ্যুটে তো সব রকম ক্যারেক্টারই লাগে, তো সেইভাবে পুলিশ সাজাই, কাউকে ডাক্তার সাজাই, তো এইভাবেই শ্যুটের লাইনটা চলে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তোমার স্কুলিংটা কোথা থেকে হয়েছিল, কিভাবে শুরু করেছিলে? তো স্কুলিং তো প্রথমত আমাদের বাড়িতে, মানে প্রাইমারি স্কুল যেটা পড়ি আমি, কেউটিয়া প্রাইমারি বিদ্যালয়, ওখানে পড়ি 4 অবধি। তারপর আমাদের মণ্ডলপাড়া বিদ্যানিকেতন বয়েজ হাই স্কুলে পড়ি আমি, ওখানে 12 কমপ্লিট করি। করার পর কলেজ ভর্তি হয়েছি, কিন্তু কলেজ লাইফটা সেরকম হয়নি। আচ্ছা, তো তুমি মণ্ডলপাড়া বয়েজের স্টুডেন্ট? হ্যাঁ, আমিও কিন্তু মণ্ডলপাড়া বয়েজের স্টুডেন্ট। তো যাই হোক, আমি আমার একজন জুনিয়রকে পেয়েছি। তো যাই হোক, তো তুমি ওখান থেকে স্কুলিং কমপ্লিট করলে, তার পরবর্তীকালে সেখান থেকে কলেজে গেলে। কলেজ কমপ্লিট হয়েছে? কলেজ না। কোন কলেজে ভর্তি হয়েছে? কলেজ আমি প্রথমত কাঁচরাপাড়া কলেজে ভর্তি হয়েছিলাম। তো কলেজ আমার সেরকম যাওয়া হয়নি, ভিডিওই করতাম। আচ্ছা, তো সেরকম একটা যাইনি, 1-2 দিন মানে প্রেজেন্ট দিয়েছি। তারপর এখন আমি আইটিআই কলেজ করছি। আচ্ছা, কোথায় করছো এটা? সেটা করছি আমি ওই আমডাঙ্গা লাইনে। আমডাঙ্গাতে করছো, ওকে। তো এখন কলেজ যেতে ভালো লাগে? যাই, মাঝে মাঝে যাই, শ্যুট করি। আবার যখন দরকার হয় কলেজ যাই, পরীক্ষা থাকে তখন যাই, তার মাঝে মাঝে একদিন যাই। আইটিআই মানেই তো হাতের কাজ, আর হাতে যখন ফোন থাকে তখন সেই হাতে তো অনেক কিছুই ফুটে ওঠে। তো তোমার বিভিন্ন রকমের কন্টেন্ট, বিভিন্ন জিনিস বা বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাই। তো তোমার সবথেকে ফেভারিট চরিত্র কোনটা? আমার ফেভারিট চরিত্র
এখন যেটা ভাইরাল হচ্ছে ওটাও তো আমার প্রত্যেকটা আমি চরিত্র চেষ্টা করি যে একটু ফুটিয়ে তোলার। তো ভেন্ডির ছেলেটা তো সবার ভালো লাগছে, এটা আমার ভালো লাগছে, আমারও যখন শ্যুটটা করি তখন আমারও ভালো লাগে, মন থেকে করার চেষ্টা করি। তাছাড়া আমরা ইউটিউবে ভিডিও করছি 2020 থেকে, তো অনেক ভিডিও আছে, ওখানে আমরা শর্ট ফিল্ম টাইপের ভিডিও শ্যুট করতাম। তো ডিরেক্টর নামে মানে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা, ফিল্ম ডিরেক্টর। তো ওখানে আমি একটা ক্যারেক্টার করেছিলাম যে ফিল্ম ডিরেক্টরের, তো ওই ক্যারেক্টারটা আমার খুব ফেভারিট। ওকে, তো বড় হয়ে এর পরবর্তীকালে ফিউচারে কি স্বপ্ন দেখো, কি হওয়ার স্বপ্ন দেখো? ফিউচারে আমি স্বপ্ন দেখি এই লাইনটাই কাজ করার ইচ্ছা আছে, কন্টেন্ট ক্রিয়েশন। তো মানে একটু ভালো টাইপের শর্ট ফিল্ম টাইপের অনেক কিছু করার ইচ্ছা আছে, যদি হয় তো ভালো লাগবে খুব। ওকে, তো এখন তো কন্টেন্ট ভাইরাল, হ্যাঁ, ইউটিউব থেকে আসছে, মনিটাইজেশন হয়ে গেছে, ফেসবুক ইউটিউব থেকে একটা ইনকাম আসছে। কিরকম ইনকাম আসছে? অনেকেই এটা প্রশ্ন কিন্তু আমাকে ফেসবুকে করেছে যে তুমি এই প্রশ্নটা করো ওকে। তো তুমি এটা যদি কিছুটা শেয়ার করতে পারো। তো আর্নিং তো আসছে, এটা বলতে হবে যে আমরা খালি খালি খাটছি না। তো আমাদের পাড়ার অনেক লোকের মানে এরকম ডাউট ছিল, অনেক মানে খারাপ কথাও বলেছে। তো আর্নিং আসে এরকম আসে, সোজাসুজি তো বলা একটু প্রবলেম হবে। মানে তুমি বলো আইফোন কটা কিনতে পারবো বা কিভাবে কিনতে পারবো সেটা যদি তুমি বলো। হবে একটা 13 হয়ে যাবে, মান্থলি হয়ে যাবে এখন আপাতত। আগামী দিনে আরো কিছু বাড়বে, আরো কন্টেন্ট বাড়বে, এবং তোমরা একটা গ্রুপের সাথে করছো। মানে তুমি কিন্তু একা করো না, যেটা অনেকে করে ভাইন্স ভিডিও নিজে একা থেকে তো চরিত্র করে 2-4টা ক্যারেক্টার নিয়ে। তুমি একটা গ্রুপ নিয়ে করো। এই যে ধরো এতগুলো মেম্বার নিয়ে যে গ্রুপ তৈরি করো বা এতগুলো করো, ম্যানেজ করো কি করে এই টোটাল টিমটাকে? তো ম্যানেজ করি এভাবে যে আমরা ছোটোবেলা থেকে আমরা যে বন্ধু আছি, তো আমাদের বন্ধুত্ব মানে যে কটা ছেলে আছে একসাথে আমরা আমাদের বাড়ির আশেপাশেই থাকে। তো আমাদের মধ্যে মানে বন্ডিং, সবাই একটা ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল, এবং সবাই একই গোল যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, ওদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে, মানে ভাইবটা ম্যাচ হয়ে গেছে। তো তখন থেকে শুরু করেছি, ওই জন্য একটা ভালো বন্ডিং আছে, আমরা শ্যুট করি। ওকে, তো এখন এদেরও কি মানে ফিউচারের ড্রিম তোমার সাথে তো শেয়ার হয়, এদেরও কি ফিউচার ড্রিম কন্টেন্ট ক্রিয়েশন বা এই লাইনেই সবাই থাকবে? হ্যাঁ, ওদেরও ইচ্ছা এই লাইনে থাকা। ওকে, তো তোমার এই কাজগুলো করে মানে কিরকম অনুভূতি হয় যে, বা ধরো একটা আগের মিলন আর এখন ভেন্ডির ছেলে, এই দুটোর মধ্যে পার্থক্য কিছু খুঁজে পাও? পার্থক্য এটাই যে আমরা অনেক দিন ধরে কাজ করছি, আর আমাদের ইচ্ছা ছিল যে আমাদেরও মানুষ একটু চিনুক, একটু হাই হ্যালো করুক। তো আমার আসল নাম মিলন বিশ্বাস, কিন্তু আমি এখন রাস্তায় বেরালে এই ভেন্ডির ছেলে বলে। তো পরিবর্তন কেমন লাগছে? ভালোই লাগছে, আমার বন্ধুগুলো খুব খুশি যে আমাদের এখন একটু হচ্ছে এতদিন ধরে কাজ করার ফল। গুড। তো এরপর আস্তে আস্তে তুমি আরও বড় বড় ক্রিয়েটর তৈরি করবে, আরও বড় বড় চ্যানেল তৈরি করবে, এবং আরও কন্টেন্ট ভাইরাল হবে। তো যারা এখন নতুন শুরু করছে, যারা এখন ধরো যাদের 1-2 সাবস্ক্রাইবার রয়েছে বা যারা স্টার্ট করছে, তাদের জন্য কি তুমি বার্তাটা দেবে? তো তাদের জন্য বার্তা একটাই যে দেখো, আমিও এই মোটিভেশন নিয়ে এতদিন কাজ করেছি যে করতে থাকলে একদিন হবে। তো আমাদেরও এরকম মিডিলে অনেক দিন এসছে যে মানে প্রচুর পরিমাণে ডিমোটিভেট হয়ে গেছি, প্রচুর খারাপ লেগেছে, ঠিক আছে। আর বাড়ির লোক তো আছেই যে বকা দেয়, এটা বাড়ির লোকেরও দোষ না। তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি, তো যাই হোক করতে থাকলে তো এটা হবে, আমরা এখন বুঝতে পারছি, এটা মেনে চলেছি বলে আজকে এত দূর আসতে পেরেছি। কন্টেন্টের মধ্যে মিলনের মাকেও বারবার দেখেছি, মাও কি ভালোবাসে এখন এইগুলোকে? ভালো তো বাসে। আর অ্যাকচুয়ালি ওটা আমার মা না, ওটা আসলে হচ্ছে আমার জেঠিমা। আচ্ছা, আমার মা বাবা শুটে নেই কোনো শুটে। ওকে, তো মানে এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হয়েছে যে মানে মিলনের মা হয়তো। তো এটা আমরা জেনে রাখলাম যে ওটা হচ্ছে জেঠিমা, যাকে ভেন্ডির ছেলের একদম এপিসোডগুলোতে পুরো বারবার দেখা গেছে। সো তোমার এটা তো গেল প্রফেশনাল লাইফ, যেটা মানুষ জানে না সেই মিলন বিশ্বাস সম্বন্ধে আমি জানতে চাই যে সেই মিলনটা কিরকম? আমি সেই মিলনটা এরকমই নর্মালি, বেশি একটা চেঞ্জেস নেই, শুধু ভিডিওতে একটু মানে ক্যারেক্টার ফুটিয়ে তুলতে হয় বলে ওতে একটু আলাদা অ্যাটিটিউড, আলাদা চরিত্র ওরকম, কিন্তু বাস্তবে তো নর্মালি যেরকম আর 5টা ছেলে হয় ওরকমই। ওকে,
তুমি তো এখন অনেক কন্টেন্ট ক্রিয়েশন করছো এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখন তোমার সাথে কোলাবও করছে, তো কিছু ডিফারেন্স বুঝতে পারো যে কন্টেন্ট ক্রিয়েটারের কমিউনিটির মেম্বার বা বিভিন্ন বিভিন্ন কমিউনিটির বা বিভিন্ন মেম্বাররা থাকে, তো এদের মধ্যে তফাৎ বা কার সাথে কাজ করে বেশি মজা পাও বা কীরকম কী হয়? তো কাজ তো সবার সাথে মানে করে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়। তো আমার ইচ্ছা আছে যে একটু শর্ট ফিল্ম টাইপের কিছু বানানোর, এরকম কারোর সাথে কাজ করব, ন্যাচারাল অ্যাক্টিং হবে, একটু সিনেমেটিক টাইপের। তো এরকম শর্ট ভিডিও তো আমরা এখন বানাচ্ছি, ইউটিউবেও একটু কাজ করছি, আমাদের ইউটিউবে নতুন একটা সিরিজ নিয়ে কাজ করছি, শ্যুট চলছে ওটার, ওই ভেন্ডির ছেলের প্রেম এরকম একটা শর্ট ফিল্ম আনার চেষ্টা করছি। তো ওটা শ্যুট চলছে, আরও মানে আশা করছি একটু শর্ট ফিল্ম বানানোর। তুমি প্রেম নিয়ে কথা বললে, তোমার জীবনে প্রেম এটার মানে কিরকমভাবে এসেছে? কীরকমভাবে এসেছে আমিও বুঝতে পারিনি। হাওয়ার মতো আসে, আবার হাওয়ার মতো চলে যায়। ব্যর্থতা পেয়েছো? ব্যর্থতা তো পেয়েছি। মনে পড়ে তাদেরকে? তারা কি এখন মিস করে সেই মিলনকে, নাকি তারাও ডাকে ভেন্ডির ছেলে, নাকি তারাও দেখে কমেন্ট করে আরে ওই তো আমার ভেন্ডির ছেলে? না, তাদের সাথে এখন আর কথাবার্তা তো হয় না, তো জানি না তারা মিস করে কি না করে। ওকে, সো এখন কি মেয়েদের লাইন পড়ছে? হোয়াটসঅ্যাপে কি টেক্সট আসছে? আসে, এখন তো একটু আসে। আচ্ছা, তো আমাদের এই পডকাস্টে সাধারণত আমরা যখন কোনো গেস্ট আসে তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু যখন এখানে মিলন আসবে আমরা তাকে কিছু গিফট দেব না, এটা কিন্তু হতে পারে না। তাই তার জন্য আমরা একটা গিফট রেখেছি। তো মিলন, তোমার জন্য একটা গিফট রয়েছে, আমি তোমাকে দেব। তো 2 মিনিট সাথে থাকবেন, আমি গিফটটা দেখাবো। তো আমার হাতটা এখন ফাঁকা রয়েছে, এবারে এইখানে গিফট আসবে। তো আমার কাছে গিফট চলে এসেছে এবং মিলনের জন্য গিফট। মিলন, দিস ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা ভেন্ডির ছেলেকে ভেন্ডি দিয়ে দিয়েছি, তো এবার রিয়াকশনটা কি হবে? একটা ন্যাচারাল রিয়াকশন দেখি। রিয়াকশন তো মনের মধ্যে চলছে, ক্যামেরায় তো দেখাতে পারছি না। না, একবার দেখি আমাদের ক্যামেরা, তো তোমার রিয়াকশন, ন্যাচারাল রিয়াকশন। হাসি আসছে। আচ্ছা, এই যে ভেন্ডির ছেলে আইডিয়াটা, এইটা কিভাবে এলো? হাতে ভেন্ডি নিয়ে ভেন্ডির ছেলে এখন বলবে যে ভেন্ডির ছেলের আইডিয়াটা কিভাবে এলো। তো আইডিয়াটা আমরা রেগুলারই শর্ট ভিডিও বানাই, তো আমরা চেষ্টা করি যে নিজেদের থেকে কিছু একটা আসল বানানো। তো ওরকম একদিন আমি বসে আছি, আর আমার সাথে আমার একটা বন্ধু ছিল, এখন ক্যামেরার বাইরে আছে, অভিষেক আর দেব। তো আমরা 3 বন্ধু বসে আছি, আর বাকি বন্ধুরা আসছিল, ওদিন শর্ট বানানোর কথা ছিল। তো বসে আছি, হঠাৎ করে আমার মাথায় এরকম একটা চিন্তা ভাবনা আসে যে আমি ওকে বলি আমার বন্ধুদের যে ভাই এরকম একটা ভিডিও করি চল। মানে হুট করে মাথায় আসে ভিডিওটা, যে আমি গিয়ে আমার মাকে বলবো মা কী রান্না করেছো, তো মা বলবে ভেন্ডির তরকারি। আর আমি বলবো যে রোজ রোজ একই জিনিস খেতে তো ভালো লাগে না, তুমি রোজ ওই বানাও। এবার মা বলবে যে তাহলে তুই যা, কার কাছে পাস ভালো জিনিস খেয়ে আয়। এবার আমি ওরকম বাড়ি থেকে বেরিয়ে গেলাম ভেন্ডি খাবো না বলে। এবার পাড়ার একটা মহিলা আমাকে দেখে বলল যে কি হয়েছে, তো আমি বললাম যে আমার মা ভেন্ডির তরকারি রোজ রোজ রান্না করে, একই জিনিস কি ভালো লাগে খেতে? তো ওনায় একটু প্রথমে দয়া দেখায়, বলে যে ঠিকই তো, রোজ রোজ একই ভেন্ডি কি খেতে ইচ্ছে করে? এবার উনি বলে যে আমার বাড়িতে চ, আমি তোকে ভালো কিছু খাওয়াচ্ছি। এবার আমার তখন খুব খিদে পেয়েছে, তো আমি গেলাম ওনার বাড়ি, গেলাম গিয়ে বসলাম খেতে। এবার ওনাকে বললাম যে কি রান্না করেছো, বলে ভেন্ডি ভাজা। তো আমি এই স্ক্রিপ্টটা ওদের বলি, তো ওরা দেখি হাসছে, মানে ওদের খুব ভালো লেগেছে। এবার তো আমি ভিডিওটা মানে বললাম যে আমারও হাসি পাচ্ছে, ওদেরও হাসি পাচ্ছে, বললাম গিয়ে চল করি, শ্যুট করি। এবার তো যেখানে শ্যুট করতে গেছি ওনাদের বললাম, ওনারাও হেসে দিয়েছে। বলছি না ভালো তো হচ্ছে, মনে হচ্ছে যে সবাই হাসছে। তো ভিডিওটা শ্যুট করলাম, করার পর ছাড়লাম, আপলোড করলাম সন্ধ্যাবেলা। সারা রাত দেখিনি কিছু, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি 5 মিলিয়ন ভিউজ চলে গেছে। এবার দেখে তো আমার একটা ভালো লাগছে যে খুব। এবার আমি বললাম যে ভাই চল পার্ট 2 বানাই। পার্ট 2 বানালাম, পার্ট 2 আবার হিট গেল, 6-7 মিলিয়ন চলে গেল। তো আবার পার্ট 3 বানালাম। এরকম রোজ একটা করে ছাড়ছি, রোজ ভিউজ যাচ্ছে। তো দেখছি সবারই ভালো লাগছে, কমেন্ট করছে, আরও নেক্সট মানে চাচ্ছে। তো ওরকম পার্ট 6 অবধি বানিয়েছিলাম। তারপরে বললাম যে ভাই, এবার বন্ধুদেরকে বলছি যে এবার মনে হচ্ছে একটু বিরক্ত হয়ে যেতে পারে মানুষ। এবার 2-3 দিন অফ ছিল। অফ থাকার পর আমার একটা বন্ধু বললো যে ভাই বানা।
সবার ভালো লাগছে, বানিয়ে দেখ কী হয়। এবার পার্ট 7 বানালাম, 8 বানালাম, 9 বানালাম। এবার দেখছি কীরকম একটা হয়ে যাচ্ছে একঘেয়ে। এবার একটু ইউনিক আনার চেষ্টা করলাম, যে যদি এরকম একটা কিছু একটা, মানে এতদিন সবাই জানছে যে আমি ভেন্ডি খাই না, এবার একটু ইউনিক আনার চেষ্টা করি। তো একটা মেয়ে ক্যারেক্টার ঢোকালাম। এবার মানে অডিয়েন্সদের দেখাবো যে মেয়ের পাল্লায় পরে আমি ভেন্ডির দিকে ছুটছি। তো পার্ট 10-এ আমি একটা এরকম সিন রাখলাম যে মেয়ের পাল্লায় পরে আমি ভেন্ডি খাচ্ছি, তো কাঁচা কাঁচা ভেন্ডি চিবিয়ে ফেললাম তখন। তো ওরকম এবার ওই মেয়েরটা ছাড়লাম, দেখি ওর থেকেও বেশি ভিউজ, মানে ওইটা আরও ভালো লাগছে। এবার নতুন একটা ক্যারেক্টার ঢুকেছি মেয়েটাকে, তো মেয়েটাকে মানে অডিয়েন্সের ভালো লাগছে। তো সেইভাবে আবার কন্টিনিউ করলাম, আর একটু নতুন নতুন চেষ্টা করলাম। তারপর একটু মিউজিক্যাল এরকম স্টোরি দিয়েছিলাম, একটা ডান্সিং টাইপের ভিডিও বানিয়েছিলাম। তো তারপর এখন অবধি 18টা পার্ট বানিয়েছি। তো এইটা করে কেমন লাগলো? মানে একটা হয় না যে একটা ইগো স্যাটিসফ্যাকশন, বা এটা মনে হয় ভাই কুছ কর লিয়া, তো এইটা কিরকম লাগছে? আমার তো এই ভেন্ডি সিরিজটা বের হওয়ার পর মনে হচ্ছে যে এখন সেই জিনিসটা হচ্ছে যেটা আমি চেয়েছিলাম। মানে এতদিন পর মনে হচ্ছে যে লোকে চিনছে, মানে একটা আলাদা লেভেলের মানে লোকের কাছে যাচ্ছে। না, এরকম হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় বলি যে কন্টেন্ট বানিয়ে যেতে হবে, কন্টেন্ট থামালে চলবে না, কন্টেন্ট সবসময় বানিয়ে যেতে হবে। কোনো না কোনো কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে, যেদিন হয়ে যাবে সেদিনকে খেলা ঘুরে যাবে। তো কন্টেন্ট মানে কোনো ফিক্স নেই কখন কোনটা ভাইরাল যায়। তো আমরা তো ভেন্ডির আগে অনেক কিছু বানিয়েছি, ওটা কম, এখন সেগুলো ভাইরাল হচ্ছে, এখন সেগুলো ভাইরাল হচ্ছে। তো ভেন্ডির মানে যারা ভিডিওগুলো দেখেছে, এখন অডিয়েন্সের কাছে ওই পুরোনো ভিডিওগুলো যাচ্ছে, তারা সেটাও দেখছে। কোনো ফিক্স নেই কখন কোনটা ভাইরাল হয়ে যায়, বানাতে থাকতে হবে। ঠিক। এখন যে ক্যারেক্টারটা এসছে তোমার বান্ধবীর বা গার্লফ্রেন্ডের, তার সম্বন্ধে জানতে চাই, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। সে কে? সে হাসি কি কথা বলছে? হাসি আর কি কথা বলবে। তো এখানে আমি সত্যি কথা বললেও কি বিশ্বাস করবে কিনা জানি না, বান্ধবী, শুধুই বান্ধবী? শুধু শুধু। আগামী দিনের শুভেচ্ছা রইল। তো এইভাবেই আমাদের সাথে আজকে মিলন উপস্থিত ছিল, মিলনের অনেক গল্প শুনলাম। আগামী দিনে মিলনের সাথে আরও একটা এপিসোড করব, এবং আপনারাও সাথে থাকুন আমাদের এই হার্ডকাস্টে। আমরা মিলনকে নিয়ে আমরা পরবর্তীকালে আরও একবার আসব, কিন্তু ততক্ষণের জন্য আপনাকে থাকতে হবে হার্ডকাস্টের সাথে। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে, ততক্ষণের জন্য নমস্কার।